আলু বেগুন পটল দিয়ে মাছের ঝোল কিন্তু আমরা সবসময় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। তবে আজকে আমি একটু ভিন্নভাবে এই রান্নাটা করব। রান্নার মাঝখানে এমন একটা উপকরণ দিব যেটার জন্য এর টেস্ট হয়ে যাবে একদম দ্বিগুণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আকন্দ কিচেনে। সবাইকে স্বাগতম। তেলে ফোড়নে আমি প্রথমে আস্ত জিরা দিয়েছি, তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। এখন সব মশলাগুলো ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়। এখন এখানে দিয়ে দিব হাফ কাপের একটু বেশি গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবেন, তাহলে রান্নাটা কিন্তু খুব দ্রুত হবে আর রান্নার টেস্টটাও একদম অটুট থাকবে। এই মশলাটা কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা রুই মাছ। এই মাছ আমি লেবুর রস আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মেখে প্রায় 7-8 মিনিট একটু রেখে দিয়েছিলাম। তারপরে এটা তেলে ভেজে উঠিয়ে রেখে এই মশলার সঙ্গে এখন আমি একটু কষিয়ে নিব। মাছটা কষিয়ে নিলে পার্সোনালি আমার কাছে খেতে ভালো লাগে, মাঝে মাঝে আবার এমনিতেও তরকারিতে দিয়ে দিই, তবে একটু কষিয়ে নিলে এটার টেস্ট একটু বেশিই ভালো হয়। মাছটা উঠিয়ে রেখেই এই মশলাতে এখন দিয়ে দিব পটল আর বেগুন। শুধু পটল বা শুধু বেগুন আলুর সঙ্গে দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। আমি পটল বেগুন দুটাই এখানে ব্যবহার করলাম। প্রথমেই কিন্তু কোনো পানি ব্যবহার করব না। বেশ কিছুক্ষণ একটু মশলার সঙ্গে পটল আর বেগুন কষিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিলাম আলু। আমি 3টা মাঝারি সাইজের আলু মাছ ভাজার তেলে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। এই আলুটাও এর সঙ্গে দিয়ে কিছুক্ষণ একটু কিন্তু ভেজে নিব। সবজিটা যখন একটু নরম হয়ে আসবে আর মশলা থেকেও তেল ছেড়ে দিবে, তখন কিন্তু এখানে পানি ব্যবহার করবেন। আগে যদি সবজি দিয়েই পানি ব্যবহার করেন তাহলে এই তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না, আর সবজিটাও একদম সিদ্ধ সিদ্ধ লাগে। আমি কিছুক্ষণ একটু কিন্তু মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব একটু গরম পানি। এই পানিটা দিয়েই এই সবজিটা আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব সেই সিক্রেট একটা উপকরণ। এখানে নিয়েছি আমি বাদাম। চাইলে আপনি যে কোনো ধরনের বাদামই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তার সঙ্গে একটু দুধ মিশিয়ে এটা ব্লেন্ড করে নিলাম। এই যে দেখেন সবজির উপরে কিন্তু একদম তেল উঠে এসেছে। মশলা থেকে তেল যখন ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিব বাদাম আর দুধের মিশ্রণটা। এটা দিলে এই তরকারির টেস্টটা এত ভালো হয়। আমরা তো সবসময় বেগুন, আলু, পটল, মাছ দিয়ে ঝোল খেয়ে থাকি, তবে এইটা দিলে এটার টেস্ট একটু আলাদা হয়। এখন কিছুক্ষণ একটু কিন্তু আমি কষিয়ে নিব। আর এখানে এখন দিয়ে দিব আগে থেকে যে মাছগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে আর একটু সবজির সঙ্গে মাছটা হালকা হাতে নেড়ে নিব, নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। সবগুলো সবজি কিন্তু নরম, আর আলুটাও যেহেতু আমি আগেই একটু ভেজে নিয়েছি, তাই এই তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। অল্প সময়েই সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। গরম পানি দিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর নামানোর আগে এখানে দিয়ে দিব একদম ফ্রেশ ভাজা জিরার গুঁড়া। প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওর সঙ্গেই আছেন আর লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে মনে করিয়ে দিই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার রেসিপি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন বন্ধুরা, আমার রেসিপি যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। গরম ভাতের সাথে এই রকম তরকারি থাকলে বিশ্বাস করেন আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই ঝোলটা খেতে যে এত মজা, এই তরকারি দিয়েই আপনি তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন নিমিষেই। আপনি যদি বাসায় এই রেসিপিটা ট্রাই করেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনার রেসিপিটা কেমন হয়েছিল। আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমাকে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। প্রিয় বন্ধুরা, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমার জন্যও দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভয়েস এবং কথার মাঝে কোনো ভুল থাকলে ক্ষমা করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।